হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে কিভাবে খুব সহজভাবে মাংস রান্না করা হয় সেটি দেখাবো। তো প্রথমে আমি মাংসগুলোকে পিস করে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে আমি ব্রয়লারের মুরগি দিয়ে যেহেতু মাংস রান্না করতেছি, তো প্রথমে আমি একটু ভেজে নিব। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন একটি একটি করে মাংসের পিসগুলো দিয়ে দিব। ব্রয়লার মুরগির ক্ষেত্রে মাংসগুলোকে ভেজে নিতে হবে, না হলে মাংসের টেস্টটা সেরকম ফুটে উঠবে না। তাই প্রতিটি পিসকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন হালকা একটি ঢাকা দিয়ে দিব। তো এদিকে পরিমাণ মতো ধনিয়া আর জিরা নিয়ে নিলাম। এখন পাটায় পিষে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে পিষে নিচ্ছি। তো এইদিকে আমার মা আমাকে বলতেছে যে আলু কেটে দিবেন উনি, আর বাকি মশলাগুলোও বেটে দিবেন। যাই হোক, তো মা সবসময় আমাকে কাজে হেল্প করেন। এই যে মা আলু কাটতেছে, তো মা বলতেছে যে বাকি মশলাগুলো উনি বেটে দিবেন। যাই হোক, তো এদিকে মাংস ভাজা হয়ে আসছে। প্রতিটি মাংসের পিস হালকা একটা ব্রাউন কালার হয়েছে। মাংসের পিসগুলোকে একটু এপিট ওপিট করে নিচ্ছি, যাতে দুপাশেই একটু ভালোভাবে ভাজা হয়। আমি মাংস রান্না করলে চেষ্টা করি সব মশলা পাটায় বেটে নিতে। তো এদিকে মা আমাকে সব মশলা বেটে দিলেন। এখন বাটির মধ্যে সব মশলাগুলো নিয়ে একটা মিক্সচার তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া ও জিরা বাটা। 3 চামচ ধনিয়া ও জিরা বাটা দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব রসুন আর আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, চামচ দিয়ে একটু মিক্সচার করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি বাটা। প্রতিটি মশলার উপকরণগুলো একসাথে করে ভালো একটা মিক্সচার তৈরি করলাম। এখন তেলে ভেজে নিব। মশলার মিক্সচারটা তৈরি করার পর অল্প সময়ের জন্য রেখে দিব। এখন এদিকে মাংসগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্রতিটি পিস খুব সুন্দর করে ভেজে নিলাম, তাতে মাংস রান্নার পর মাংসগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পিস করা আলু। 4 থেকে 5 মিনিট ভেজে নিব। এই আলুগুলোর মধ্যে কোনো প্রকার লবণ, হলুদ কিছুই দিব না, জাস্ট ভেজে নিব। একটু ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর এই যে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে নামিয়ে নিব। তো এই আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2টি তেজপাতা। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর মশলার মিক্সচারটা দিয়ে দিব। মশলার মিক্সচারটা
দিয়ে দিব এখন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার পানিটা শুকিয়ে যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যারা যারা ভিডিও দেখছেন সবাই এই মাংসটা এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এখন অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলা থেকে পানিটা বের হয়ে আসে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে পানি শুকিয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছে। ওহ, খুব সুন্দর একটা গ্রান আসছে। এখন দিয়ে দিব ভাজা মাংস, আলুগুলো। তো মশলার মধ্যে ভাজা মাংস আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিব। যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিও করতে অনেক কষ্ট হয়, আর আপনারা সাবস্ক্রাইব করলে আগ্রহটাও অনেক বাড়ে। মাংস আমরা বিভিন্নভাবে খাই, তবে আমার কাছে আলু দিয়ে ঝোল অনেক ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মাংস, আলু দিয়ে মাংস, এর সাথে আর কোনো রেসিপি তুলনা করা যায় না। এখন দিয়ে দিচ্ছি পানি। তো পাটার মধ্যে যে মশলাগুলো লেগেছিল আমি পানি দিয়ে উঠিয়ে নিলাম, ওই পানিটাই দিয়ে দিলাম। এখনই কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে অনেক ভালো লাগছে। খুব সুন্দর একটা গ্রান আসলো। আবার ঢাকা দিলাম। খুব সুন্দর করে ফুটছে, দেখতে অনেক ভালো লাগছে। আমার তো এখনই ভাত খেতে ইচ্ছা করছে। রান্না হয়ে আসছে। দেখুন কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। সবাই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।